আমরা সর্বপ্রথম কাস্টমার বাসায় গিয়ে ইনডোরটা বাইর করে কার্টন থেকে, এরপর আউটডোরটা দেখি, এবার আমাদের যন্ত্রপাতিগুলো রেডি করে রুমের মাপটা দেখে যে ফার্স্টে এসিটা বসবে, এরপরে টেকনিশিয়ান ভাই যে বেসিলেট ওটার মাপ দিতেছে যে জায়গায় বসবে, ও সুন্দর মতো মাপ নিয়ে তারপরে ওয়ালে গিয়ে মাপ বসাইছে। তো ইঞ্চি টেপ দিয়ে দেখে এরপর লেবেল দিয়ে যে বেসপ্লেটটা ওইটা বসায় যে মার্কার দিয়ে উনি দাগ দিতেছে যে বরাবর ছিদ্রটা বসবে, রয়্যাল ফ্ল্যাগ বসবে আর ওই জায়গায়। এরপরে এই ঘরটা করতেছে যে জায়গা দিয়ে 5 বাইর হবে ওই জায়গাটা। তারপরে আবার বেসপ্লেটটা বসালো, আবার মাপ নিল, আবার গিয়ে আবার দাগ করে দিল। তারপরে উনি ডিল করতেছে। আর একটা কথা কি, আমাদের দোকানে অনেক টেকনিশিয়ান আছে, সবার থেকে ওনার ডিল করাটা আমার কাছে অনেক ভালো লাগে। ঠিক আছে, এটাই আমি অনেক শুকরিয়া করি, মানে মাশাআল্লাহ ওনার ডিলটা অনেক করাটা আমার কাছে অনেক ভালো লাগে, সুন্দর লাগে। এরপরে উনি ডিল করতেছে, আমি ওনার জন্য ছানা বেড 13 নম্বর বেডটা রেডি রাখি, উনি ডিল করতেছে। আর তারপর আমি ফোন একটু কাছে নিলাম, কাছে নিয়ে আর একটু সুন্দর করে ওটা দেখাইলাম আপনাদেরকে। তারপর আমি ফোনটা কাস্টমারের কিছু জায়গায় পাই না, তো কাস্টমারের একটা ড্রেসিং টেবিল ছিল, ওই ড্রেসিং টেবিলের মধ্যে আমি ফোনটা রাখলাম। তো রাখার সাথে সাথে অনেক নাড়াচাড়া খাইতেছে। তো সুন্দর করে বসানোর পর উনি ডিল করতেছে। সবাই দিতে থাকুন, ওনার ডিলটা কীরকম হয় সকলে কমেন্ট বক্সে বলে যাবেন আমার ভালোবাসার মানুষগুলো। তারপর আমি উঠলাম, উঠে ওনার জন্য যে সেনা বিটটা আর 13 নম্বর বিটটা ওটা রেডি রাখি। তো আমি তাকায় দেখতেছি ওনার ডিল করাটা। তো আমি মুসকি একটু হাসতেছি যে ওনার ডিলটা অনেক সুন্দর। তো আমি বাইর করে ওনার জন্য 13 নম্বর বিটটা সেনা বিটটা ঢুকাইছি। ঢুকানোর উনি ছিদ্র করতেছে, দেখুন যে কীভাবে ছিদ্র করে। তো ওনার ছিদ্র করাটা অনেক অ্যাকুরেট, কোনো বেশ কম হয় না, যে কোনো কাস্টমার বলতে পারো না যে আপনার ডিল করাটা খারাপ। তো উনি সুন্দর মতো ডিল করতেছে, যে ছিদ্র করা শেষ আল্লাহর রহমতে। তো সবাই দেখতে থাকুন এই উনি কীভাবে ডিলটা করে, যে টেকনিশিয়ান ভাইয়েরা সবাই এরকম করতে পারেন কিনা সকলে কমেন্ট বক্সে বলে যাবেন। তারপরে তিনি এই হাতুড়া নিল, আমাদেরকে হাতুড়ি নিল আর রয়্যাল ফ্ল্যাগ নিল। রয়্যাল ফ্ল্যাগ হাতে নিয়ে রয়্যাল ফ্ল্যাগ যে জায়গায় আমি ছিদ্র করছে বেসপ্লেটটা বসবে ওই জায়গায় উনি রয়্যাল ফ্ল্যাগগুলা ঢুকাই দিল। তারপর ওনার জন্য আমি হাতে স্ক্রু রাখছি যে 8টা। তো উনি স্ক্রু মারবে, তো আমি ওনার বেসপ্লেট উঠে গামছা দিলাম, তিনি গাটা মুছে নিল, সব কিছু মুছে দেখুন নিজের মতো করে উনি কাজ করে, যেন কাস্টমাররা যেন কিছু না বলতে পারে যে আপনি এই কাম খারাপ করেন। তারপর উনি বেসপ্লেটটা উপরে উঠাইয়া যে স্ক্রুপটা আমার হাত থেকে নেয়, উনি স্ক্রুপ লাগায় 2 পাশে 2টা। তারপর উনি টাইট দিতেছে, আমার হাতের লেভেল ছিল, তো আমি তাকে দেখতেছি যে কীভাবে করে তিনি আটকায়। তারপর লেভেল দিয়ে তিনি অ্যাকুরেট হয় কিনা। তারপর আমি ওনারে স্ক্রু দিতেছি আর আমি ক্যামেরার দিকে তাকাইতেছি যে আমারে দেখা যায় কিনা। তো আমি নিচে গেলাম যে অ্যাকুরেট হয় কিনা, লেভেল ঠিক আছে কিনা। তারপর আমি বলি যে ভাই লেভেল ঠিক আছে। তো উনি আমারে ধন্যবাদ জানায়, তো আমি অনেক খুশি হলাম। এই আর যে ওনার সাথে কাজে গেলে আমি সুন্দর মতো কাজ করতে পারি, কাজ বুঝতে পারি, সব টেকনিশিয়ান থেকেও। তো তিনি স্ক্রু মারতেছে, আর মাত্র একটা স্ক্রু আছে ওইটা মারবে। তো একটা ফালাই দিয়েছে, আর একটা দিতে হবে নাকি একটা বেশি হয়ে গেছে তা আমি জানি না। তো উনি সুন্দর মতো স্ক্রুগুলো টাইট দিতেছে, সবাই দেখতে থাকুন। উনি গরমে ঘামাই গেছে, গরমটা অনেক প্রচুর ফুটতেছে, তো ওনার হাসাটা আমার কাছে অনেক দারুণ। তারপর তিনি ইনডোরের যে উপরের কাভারটা, টপ কাভার, উনি ওটা খুলছে, খোলার পর নিচে দিয়া যে তারটা আউটডোরের সাথে কানেকশন হবে, ওই তারটা যে ফেজ নিয়ে কমন আর নিউটন আর রিটার্ন আর্থিং ওইটা ওই বরাবর তিনি বসাই দিতেছে, যে অ্যান্টি নিউটন ওইটাতে নীল হচ্ছে, এরপরে যে মাটি কালার ওটা এলতে হচ্ছে, আর রিটার্ন ওইটা হচ্ছে কালারটা। আর সবাই তো জানেন আর্থিংয়ে হবে যে হলুদটা, ওটার আগা দিয়ে হালকা কাটিয়ে দিছে, যে পারলে কেউ স্ক্রু করতে পারেন, আমরা স্ক্রু খুলি না পুরোটা, তার একটু কাটিয়ে দিয়ে ঢুকাই দিয়েছি। তারপর আপনাদেরকে দেখাই দিলাম, ভাইয়া যে উপরে যে কাভারটা উপরে থাকবে ওইটা আটকে দিয়েছে। তো সবাই দেখতে থাকুন। তো আমার ফোনটা আইফোন না যে ভালো হবে, এটা অ্যান্ড্রয়েডের সামান্য রেডমি, তো এতটা ভালো হয় না, এতটুকু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর উনি কাভারটা আটকে দিল, আটকাইয়া তিনি থ্রেড টেপ মারবে, থ্রেড টেপ একটু মেরে নিয়েছে। তারপরে ইনডোরটা উল্টো করছে, উল্টো কইরা
যে ফাইভটা উঠায় যে র্যাফিনটা সব কিছু রেডি আছে। তো তিনি মুখ চাপাটা খুলে যে হাওয়াটা বাইর করে তিনি থ্রেড টেপটা ফেঁচায়। সবাই দেখতে থাকুন যে ওনার থ্রেড টেপটাও অনেক ফ্যাশন অনেক সুন্দর। তারপর তিনি মুখটা আটকে দিয়েছে যেন মলা যেন না ঢুকতে থাকে, ঢুকলে তো আবার সমস্যা হবে। পরে তিনি সুন্দর মতন এটা তারটা উঠানোর পর তিনি কস্টিপ দিয়ে প্রথমে আটকেবে। সবাই দেখতে থাকুন। উনি যে র্যাফিনটা এখন পেঁচাবে। আর সব বলতে গেলে কি ওনার সব কাজ মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। কোনো কাস্টমার এখনো বলতে পারে না, কখনো দিতে পারে না যে আপনার কাজ খারাপ হয়। মানে সবাই ওনার নাম সুনাম করে যে ওনার কাজটা অনেক সুন্দর। তো উনি কস্টিপ দিয়ে প্রথম র্যাফিন হাঁচাইছে, তো কস্টিপ দিয়ে আটকাইয়া তিনি যে তারটা বাইর করে। তো আমার বলছে তুমি শুধু ভিডিও করো, তোমার দায়িত্ব তুমি ভিডিও করো আর কাজ আমি করব। তো আমিও কাজে ভিডিও পাশাপাশি ওনারও হেল্প করতেছি। তো উনি তারটা বাইর করছে, এরপরে ইনডোরে যে পাইপটা ওইটা ছিদ্র দিয়ে বাইর করছে। করার পর যে ইনডোরটা বসায় সবাই দেখো যে ইনডোর বাঁকা হলো সমস্যা, তো যে যেন পানিটা যেন বাইর হয় যে ড্রেন পাইপ দিয়ে। ওটা আলহামদুলিল্লাহ লাগানো শেষ, ইনডোরের কাজ আমাদের শেষ। এখন হচ্ছে আমাদের তিনি আউটডোরটা কাঁধে নিয়ে ছাদে উঠতেছে। দেখুন ভাই, ছেলে মানুষ অনেক কষ্ট, ছেলেদের কষ্ট বলতে কিছু নেই, ঠিক আছে। ছেলেরা জন্ম হয়েছে কষ্ট, মানে কি বলবো ভাই, সবাই তো জানেন। তারপর নিচে নামে গেছে এবং উনি ঘরে যাইতেছে। এরপর আমরা কতক্ষণ ওয়েট করতেছি আমাদের এই ভাইয়ের জন্য। তো ওনার নাম হচ্ছে আজিজ। তো উনি আসে আমাদের যে এসিটার সাথে আমাদের 5 দেয় নাই, যেটা হচ্ছে যে গিফট দিচ্ছে ওনারে, যে কোম্পানির ওটা গিফট দিচ্ছে, তো দেয় উনি গিফটের মাল। তো 5 আসে, তো আমরা দোকান থেকে 5 আসছি। তো দোকান থেকে 5 আসার পর উনি 5গুলা সুন্দরভাবে ফ্লাইং করতেছে। সকলে দেখতে থাকুন ফ্লাইংটা কীভাবে করে, সবাই শিখে নিন। এই যে ফ্লাইং করে, এটা হচ্ছে যে 385 ফ্লাইং করতেছে, কারণ এটা হচ্ছে এক টনি। এই কারণে এই সুন্দর করে ফ্লাইং করতেছে। শীষ বলতেছে যেন ফ্রেশ হয়, মুখটা যেন ফ্রেশ হয়, যেন নাটার সাথে আর আটকে যায়। তো উনি দেখতেছে কীভাবে কাজ করে। তো উনি কাজের পাশাপাশি আমাদের আরও সাইড থেকে একটা ভাই ফোন দিচ্ছে, ওনার সাথে কথা বলছে। তো আলহামদুলিল্লাহ তিনি যে 5টা ওইটা লাগিয়ে ফেলছে। তো ওনার হাসিটাও আমি দিই পুরো অবাক, ওনার হাসিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো তিনি মানে কথা বললো কিন্তু এত মনটা হচ্ছে কাজের দিকে, এই আর যেন কাজটা অ্যাকুরেট হয়। তো সুন্দর করে 385টা উঠালো উপরে। উঠানোর পর যে 14টা এখনো খোলা শেষ, ফ্লাইং করা শেষ। তো 14টা তিনি নাটের সাথে আটকে দিতেছে। ইনডোরের যে লাইন কানেকশন ইয়েটা বাড়ছে, যে 5টা বাড়ছে, ওইটার সাথে যে তিনি আটকে দিতেছে। দেখতে থাকুন সবাই। তো 14টা দিতে হবে আপনার হাতের টাইট দিয়ে, যেন ফ্লাইংটা যেন সুন্দর মতন সিরিয়াস দিয়ে আটকাবেন, যেন ফ্লাইংটা যেন না নষ্ট হয়, যেন এসি থেকে গ্যাস যেন না বাইর হয়। এরপরে কস্টিউম মেরে দিচ্ছে। কস্টিউম মেরে সানসেট থেকে উপরে উঠেছিল, আমি ভিডিও করতেছি। তো উপরে ওইটা উনি আউটডোর পর্যন্ত পাইপ টানতেছে, আর আমরা আউটডোরটা বসালাম ইটের উপরে। কারণ আমরা চাই কাজটা ভালো, কিন্তু আমরা কি বলবো, কাস্টমার যেভাবে বলবে আমরা তো করতে হবে, না করলে তো সমস্যা। তো আমরা কাস্টমার যেভাবে বলছে ওইভাবে আমরা ইটের উপর বসাই, যে রয়্যাল ফ্ল্যাগ দিয়ে ডিল করে রয়্যাল ফ্ল্যাগ ঢুকে, মানে রয়্যাল ফ্ল্যাগের বিট লাগিয়ে তারপরে আমরা লাগিয়ে দিলাম আর আউটডোরটা। তো উনি যে সার্ভিস বাল্ব ওইটার মধ্যে থ্রেডটা পেঁচাইতেছে, যে 38 বাল্বে আর 14 বাল্বের মধ্যে। তারপর তিনি 38টা লাগাতেছে। সবাই দিকে থাকুন কীভাবে উনি লাগায়। উনি কাজ করে আল্লাহর রহমতে সব এক ছাঁচে। মানে অনেকের তো অনেক কিছু সমস্যা হয়ে যায়, আল্লাহর রহমতে এখনও তার কোনো সমস্যা পাইনি। আমি যতদিন ওর সাথে কাজ করি ততদিন একটা মানে
কোনো খারাপ কোনো কাজ শুনতেও পাই না। আল্লাহ না শুনুক, আমি দোয়া করি আমার ভাইয়ের জন্য, যে টেকনিশিয়ান ভাই যেন তিনি একজন বড় টেকনিশিয়ান হয়ে যায়, যেন মা বাবার মুখে হাসি উঠাতে পারে। দোয়া করে যেন ভাইয়ের কাজটা আরও ভালো হয়, যেন সবার কাছে ওনার নামটা বেশি থাকে। তো উনি 1/4 যে নাটটা সার্ভিস পাটকাইল উনি, তারপর সিলিন্ডার দিয়ে টাইট দিতেছে, দেখুন সবাই। তো আমাদের 3/8 শেষ, 1/4 শেষ, সবাই দেখতে থাকুন। যে সুন্দর মতন করতেছে দেখুন। তারপরে উনি যে ইনডোর থেকে লাইনটা বাইরে হচ্ছে আউটডোরটার সাথে কানেকশন হবে, ওইটা ইনডোরে যেভাবে হচ্ছে কানেকশন, ওইটা আউটডোরে সেম টু সেম ওইভাবে, কারণ ব্যাস কেমন সমস্যা হবে এই কারণে। আর আমি ফোনে ফিক্স তুলে এসেছি, তো উনি ফিক্স চাইছে, ফিক্স চাই না, উনি তো টেকনিশিয়ান মানুষ। তো আমি আমার জন্য উঠে এসেছি। তো উনি যে ইনডোর থেকে যেভাবে লাগানো আছে সেম টু সেম, বেশ কম নেই, ওইভাবে যা আউটডোরে লাগিয়ে দিতেছে দেখুন সবাই। তারপরে স্ক্রুটা যেন তারটা যেন টান যেন না খায়। তারপরে তিনি ফ্লাইয়ের নিচে র্যাফিন পেঁচায়। এখন উপরে যতটুকু র্যাফিন পেঁচানোর দরকার ততটুকু র্যাফিন পেঁচায় দেখুন। তা ওনার র্যাফিন পেঁচানোটা অনেক সুন্দর, বলতে গেলে আমি বলছি না, বলতে গেলে ওনার সব কিছু অনেক সুন্দর। মানে সব টেকনিশিয়ান থেকে ওনার মানে কাজের ধরনটা অন্যরকম, বা কাস্টমারও ওনার নাম শোনা করে যে আমাদের কোম্পানিকে বলে যে আপনার টেকনিশিয়ান, ওনার কাজটা অনেক সুন্দর। তো আমরা অনেক খুশি হই, উনি অনেক খুশি হয়, তাই জন্য সে আমাদের কোম্পানির কাছে অনেক আদর পায় এই আরে। তো আমাদের এই ভাইও হাসতেছে, ওনার সাথে মজা লাগতেছে। বলতে গেলে কি তিনি ছোট বড় সবার সাথে ভালো ব্যবহার। তারপরে তিনি যে 1/4 ইয়া খুলছে, ওগুলা সব কিছু খুঁজে গ্যাস লিকেজ চাইতেছে, যে কোনো লিকেজ আছে কি না, যে একটা চিন্তা থাকে না যে লিকেজ ছাড়া সমস্যা গ্যাস চলে যাবে। তারপরে আল্লাহর মতো কোনো লিকেজ নেই। তারপরে দেখেন সবাই কীভাবে চেক করতে আছে ফোন দিয়ে। দেখতেছেন উনি কি একটা মানে সুন্দর বোঝাইতেছে যেন লিখে জানা। তো আর একটু মনে হয়তো লিকেজ পাইছে, এই জন্য আর একটু টাইট দিছে এই আর। তো যতটুকু দেখছেন আলহামদুলিল্লাহ। তো ফিটিং করার কাস্টমারকে বুঝাই দিছে, কতটুকু ভিডিও আমরা করতে পারি না, আমি ভুলে গেছি, তো ভাইয়া আমার বকা দিচ্ছে এই আর। তো আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু পারছি ততটুকু দিছি। আর ভালোবাসার মানুষগুলা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে কষ্ট করে সাবস্ক্রাইব করে যাবেন। তো ভালো ভালো ভিডিও পাইতে হলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।